আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো তোমাদের অনেক জনের কিউরিসিটি, বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কিভাবে শুরু করবে। যারা সেকেন্ড টাইম দিবে তাদেরও কিউরিসিটি কিভাবে শুরু করবে, যারা ফার্স্ট টাইম দিবে তাদেরও কিউরিসিটি কিভাবে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু করবে। অর্থাৎ আমি কিভাবে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং তোমরা কিভাবে পাবে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওভারঅল যে কোনো বিশ্ববিদ্যালয় তোমরা কিভাবে তোমাদের নিয়মটা ফলো করে বা কোন রাস্তায় গিয়ে তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। অর্থাৎ তোমাদের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরুটা কিভাবে হতে হবে। এর আগে অবশ্যই বলবো তোমাদের অনুরোধ রইবে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার, কারণ এখানে কিন্তু সকল এডমিশনের আপডেট এবং গাইডলাইন মূলক ভিডিও পাবে। ক্লাস তো সামনে আমরা দিবই। তো তোমাদের যদি কথা বলি, টার্গেট এক নাম্বার যেটা করব সেটা হচ্ছে তোমাদের টার্গেট ফিক্সড করতে হবে। অর্থাৎ তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেই বিশ্ববিদ্যালয়ে তোমাকে স্বপ্নের মধ্যে আনতে হবে। অর্থাৎ তুমি সেই বিশ্ববিদ্যালয়ে পড়বে, তুমি চোখ অফ করে কিন্তু তোমাকে সেই বিশ্ববিদ্যালয়কে দেখতে হবে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো। তখন কিন্তু তোমার টার্গেটটা যখন ফিক্সড হয়ে যাবে তখনই কিন্তু তুমি সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা যোগ্যতা তোমার আসবে। অর্থাৎ কিউরিসিটি জাগবে সেই বিশ্ববিদ্যালয়ে কিভাবে আমি চান্স পাবে। যখন সেই বিশ্ববিদ্যালয়ে তুমি টার্গেট করে ফেলবে, এখানে যেটা করতে হবে সেই বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন প্যাটার্ন, সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। অর্থাৎ সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটাও কিন্তু তোমাকে জানতে হবে। অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, সেটা ঢাকাই হোক, সেটা রাজশাহী হোক, সেটা চট্টগ্রামই হোক, সেটার প্রশ্ন প্যাটার্নটা প্রথমে তোমাকে দেখে ফেলতে হবে। যখন তুমি প্রথমে দেখবে তখন কিন্তু তোমার একটা আত্মবিশ্বাস কাজ করতে হবে, একটু কনফিডেন্স কাজ করতে হবে যে যদি প্রশ্ন নাও পাও তাহলে আত্মবিশ্বাস কাজ করবে না, আজকে এখন পাচ্ছে না, একটু পরে কিন্তু আমি পাবো। অর্থাৎ 2 নম্বর যেটা করতে হবে, অবশ্যই তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে। অর্থাৎ তুমি যত বেশি আত্মবিশ্বাসী হবে তুমি তত বেশি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবে। অর্থাৎ তুমি যদি ডিমোটিভেটেড হয়ে যাও তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব না। এটা কিন্তু একটা স্কুলের পরীক্ষা না, এটা সারা বাংলাদেশের পরীক্ষা। এখানে সকল মেধাবীরাও কিন্তু এখানে পরীক্ষা দিবে। তো তোমাকে টার্গেট ফিক্স করার পরে কিন্তু তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে। এখন তুমি টার্গেট ফিক্স করে ফেললে, প্রশ্ন প্যাটার্ন বুঝে ফেললে, আত্মবিশ্বাসী হয়ে গেলে, কিন্তু তুমি পড়ো না, তাহলে কিন্তু তোমার হবে। যত মেধাবী হোক কিন্তু তুমি যদি এডমিশনের ক্ষেত্রে তুমি না পড়ো, দেখবে তোমার হবে না। দেখবে কম মেধাবীরা চান্স পেয়ে ফেলে বিশ্ববিদ্যালয়ে। কিভাবে? কারণ হচ্ছে তারা ধারাবাহিকতা, কনসিস্টেন্সি বজায় রাখে। এবং তোমরা দেখবে তোমাদের স্কুলের কত গোল্ডেন স্টুডেন্ট গোল্ডেন পাইছে, A+ পাইছে। তোমাদের কলেজের মধ্যে, স্কুলের মধ্যে ছিল 1 2 3 ফলা, অর্থাৎ তোমাদের তাদের রুল ছিল, কিন্তু তারাও ওইখানে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পায় না। আবার যাদের রুল, এটা আমি যদি বলি, আমার রুল মোটামুটি 40-এর উপরেই ছিল আর কি, 120 জনের মধ্যে আমি কিন্তু চান্স পেয়েছি। আমাদের স্কুলে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় রয়েছে কেউ বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। কারণটা কি? তখন তারা কনফিডেন্স বেশি হয়ে গেছিল এবং তারা আর পড়াশোনা করে নাই। তো তোমাকে কিন্তু এইখানে, অর্থাৎ এইখানে কিন্তু তোমাদের কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, অর্থাৎ ধারাবাহিকতা কিন্তু তোমাদের বজায় রাখতে হবে। আর যারা সেকেন্ড টাইম প্রস্তুতি দিবে তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেশি ভর্তি হতে পারে, আমাদের পরীক্ষা কিন্তু চলতেছে। এবং যারা এটা এই ভিডিওটা পরে দেখবে তোমরাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের কিন্তু তোমাদের জন্য পরীক্ষার আয়োজন করা হবে। আর এটা হচ্ছে যে অবশ্যই এক্সাম দিতে হবে। জানো যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। অর্থাৎ তোমাদের এই জন্য সেকেন্ড টাইম যারা রয়েছে তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসে অবশ্যই ভর্তি হবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। অর্থাৎ তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। অর্থাৎ তোমার ভুলগুলো কিভাবে বার হবে, তুমি যদি সারাদিন পড়ে যাও, সারা রাত পড়ে যাও, তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে। এটা তুমি বোকার স্বর্গে বাস করতেছে। তোমাদের যেটা করতে হবে, তোমাদের ভুলগুলো বার করার জন্য এক্সাম দিতে হবে। অর্থাৎ এক্সামে তোমাকে অনেক নির্ভরশীলতা করে দিবে এবং তুমি বুঝতে পারবে যে তুমি কি এক্সাম দিলেই বুঝতে পারবে তোমার লেকিংস গুলো কোন জায়গায় রয়েছে। তখন কিন্তু তুমি আরো ভালো করে প্রস্তুতি নিতে পারবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।